সবার পাঠ আলাদা। দেখতেই পাচ্ছ আকাশটা একটু কুয়াশায় ভর্তি। তো চলো কোথায় যাচ্ছি সবটাই বলবো। তো আমি তো একটুখানি জাস্ট রেডি হয়ে বেরোলাম। তো এই দেখো এখন একটু এটা নিয়ে নিলাম, দোকানে ছিল, প্রচুর ঠান্ডা পড়ছে দেখছো আজকে কুয়াশাটা। যাচ্ছি আমরা স্কুলে, আমার যেতে ইচ্ছে করছে না, দিয়ে মানছেই না। তো দেখতেই পাচ্ছ কুয়াশায় ভরা, আর ডেটটা ছিল 26শে জানুয়ারি, ছেলের স্কুলে প্রোগ্রাম ছিল, তো যেতেই হতো। তো সেখানে সকাল সকাল আমি আর ছেলে বর আমাদেরকে দিয়ে আসলো স্কুলে। চলে এসে স্কুলে, তো ছেলের স্কুলে প্রোগ্রাম ছিল, তো নাচ গান, তো এগুলো হবে আবৃত্তি, তো সেগুলোই হচ্ছিল। আর এই দেখো সেদিনকার এত কুয়াশা পড়ছে, আমরা যে এখানে বসছিলাম মাথার মধ্যে আমাদের কুয়াশার জল টাইপের পড়েছিল। আমি বললাম ছেলেকে টুপি পর টুপি পর, তো তো পড়ছিল না। তারপরে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল বন্ধুদের সঙ্গে গল্প করতে। যাই হোক, তো এটা ছেলেকে নিয়ে বাড়িতে এসে তারপরে আবার বরের সঙ্গে ওই তখন 2টো 2:30 নাগাদ একটু বরের সঙ্গে বেরিয়েছিলাম, যেহেতু ছুটি ছিল, বলছিল নিয়ে যাবে। তো ছেলে আর যায়নি, আমি আর বরই গিয়েছিলাম। তো আর এদিকে দেখো রিপোর্টার চলে এসছে, তো স্কুলের ব্যাপারে কী বলছে জিজ্ঞেস করছে আমার পাশেই। তো উনি আনসার দিচ্ছে প্রত্যেকবারই মাসে এরকমভাবে। তো গিয়েছিলাম বেঙ্গল সাফারির পেছনে যে তরিবাড়ি আছে, তরিবাড়িতে যে হলো বুদ্ধ টেম্পলটা আছে, তো সেখানে গিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, ছেলে আর যায়নি, বর আর আমি গিয়েছি। তো অনেকটা বছর পর এরকম দূরে, মানে এতটা রাস্তা শিলিগুড়ি থেকে প্রায় আধা ঘন্টাই লাগে যেতে। তো আমি আর বর মিলে গেলাম। আর এই রাস্তাটা নতুন বানাচ্ছে, সবাই দেখে নাও। ব্রিজটা বলো তো কোথায়, যদি কেউ চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো এই রাস্তাটা কোথায়। আর এখন এই যে বেঙ্গল সাফারি পার করলাম, দেখতেই পাচ্ছ বেঙ্গল সাফারির একটু গেলেই ভেতরে তো হচ্ছে বুদ্ধ টেম্পলটা। আর এটা হলো সেদিনকার কিবার ছিল বলো তো, প্রচণ্ড ভিড় ছিল, 23শে জানুয়ারি যেহেতু ছিল। তো যাই হোক, আমরা এখন বুদ্ধ মন্দিরে যাচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ঢুকবো। এইদিকে একটা রাস্তা আছে, 2টা, একটা দিকে চলে গেল আর একটা এই দিকে। তো আমরা এই দিকে যাবো মন্দিরটার সামনে, বুদ্ধ মন্দির। তো আমরা আজকে তরিবাড়ি বলে না, এটাকে গুলমা যাই হোক, এই যে মন্দির দেখতে পাচ্ছ, না বুদ্ধ মন্দির এটা। দেখতেই পাচ্ছ একটু বরকে দিয়ে ঢং করে একটু ভিডিও করছি। আর এত কুয়াশা ভালো লাগছিল কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছিল। এরকম কুয়াশার মধ্যে আমরা কোনোদিন না এরকম বাইক করে যাইনি, তো এই ফার্স্ট টাইমেই গেলাম। আর একজনে আমার পরিচিত একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে, আমার সঙ্গে কথাও বললো, আমারও ভীষণ ভালো লাগলো। এখন যাচ্ছি মন্দিরের ভেতরটা। আগে না এখানে ফটো আর ভিডিও করা মানা ছিল, ওগুলো দিত না। এখন দেখি সবাই, আমরা ফার্স্টে ভয় পাচ্ছিলাম, যেহেতু আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, আজ থেকে প্রায় 5-7 বছর আগে ভাই আমি এসেছিলাম, তখন মন্দিরটা প্রথম হয়েছিল, তখন না কোনো ভিডিও ফটো করতে দেয়নি। তো আমি ভাবছি এখনও দিবে না, বাট না, ফটো আর ভিডিও করতে দিচ্ছে এখন। তো আমরাও সেই ফাঁকে একটু ফটো আর ভিডিও করে নিলাম। আমার না প্রচণ্ড ভয় লাগছিল যে কেউ যদি দেখে না, সবাই করছে, এই জন্য আমিও করছিলাম। তো আমরা এখন বুদ্ধ মন্দিরের ভিতরে। তো একটা কথা তোমার সঙ্গে শেয়ার করি, আপন ভেবে না কাউকে কোনো কিছু মনের কথা বলবে না, কারণ তুমি আজকে যাকে আপন ভাববে, মনের কথা বলবে, কিছুদিন পর তখন তার সঙ্গে কথা বন্ধ হয়ে যাবে, সেই কিন্তু তোমার সব কথা সবাইকে বলে দেবে। তো বি কেয়ারফুল, তো সাবধানে চলো, আমিও সাবধানে থাকবো, তোমরাও সাবধানে থেকো। সিঁড়িতে বসে আছি, আর ভিতরে পাঠ হচ্ছে ওদের, মানে যেটা পাঠ হয় আমাদের বাঙালি হিসাবে অন্য, আর বুদ্ধদের তো অন্যরকম পাঠ হচ্ছে। তো গুড ইভিনিং, যাই হোক ভালো থেকো তোমরা সবাই। প্রচণ্ড কুয়াশা দেখো, দেখতেই পাচ্ছ চারপাশে। তো বেরিয়ে যাব হয়তো এখনই, তো দেখতে থাকো ভিডিওটা। তো বাড়িতে যাওয়ার আগে একটু চা কফি খেয়ে বাড়ি চলে যাব। আর আমার একটা কাজ আছে, বড়েরও কাজ আছে, দেখো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। টাটা, ভালো থেকো।